গ্লকোমার মজা হচ্ছে, গ্লকোমা আপনি যেটা দেখতে চাইছেন সেটা দেখাবে। যে মানুষটাকে দেখছেন, যে বাচ্চাটার মুখ দেখছেন বা সিনেমা দেখছেন, আপনি দেখতে পাবেন। কিন্তু প্রথম দিকে আপনি ট্রেনে দেখার সাথে সাথে প্ল্যাটফর্ম, রেল লাইন, চারপাশের মানুষজনকে যতটা দেখতে পেতেন, মানে আপনার দৃষ্টির যে ব্যাপ্তি, সেইটা চারপাশ থেকে আস্তে আস্তে কুড়ে 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 ও খেয়ে নেয়। গ্লকোমা এমন একটা রোগ, যে রোগটা সাধারণ মানুষ চট করে ধরতে পারে না, বুঝতে পারে না, যে কোনো বয়সের জন্য হয়, এবং যখন হয়, রোগী যখন বুঝতে পারে, তখন সেটা অনেকটা দেরি হয়ে যায়। নমস্কার, আমি এর আগে অ্যামব্লায়োপিয়া নিয়ে আপনাদের কাছে এসেছিলাম। আজকে আপনাদের একই সঙ্গে গ্লকোমা, যেটা আমাদের এখন সচেতনতা সপ্তাহ চলছে সরকারের তরফ থেকে, এই সপ্তাহটা পুরোই গ্লকোমা সচেতনতা। বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। সেই গ্লকোমা নিয়েও কিছু কথা বলবো, এবং গ্লকোমার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের যে জাতীয় অন্ধত্ব নিবারণ কর্মসূচি চলে, ছানি, সেটা নিয়েও দু এক কথা বলবো। ছানি আপনারা অনেকেই জানেন যে বয়সের সাথে সম্পর্কিত একটা রোগ, যে রোগ মোটামুটি বিশ্বের সব দেশে আছে, তেমন আমাদের দেশেও আছে। মোটামুটি 55 থেকে 65 বছর বয়সী লোকজনের প্রতি 100 জনে 4 জনের ছানি পাওয়া যায়। এবং যখন বয়সটা একটু বেড়ে যায়, ধরুন 80-র ওপরে, তখন দেখা যায় 90 থেকে 93% মানুষেরই চোখে ছানি ধরা পড়ে। ছানি আসলে বয়সের রোগ, এবং এই যে ছানিটা আমাদের পড়ে, আমাদের মতো দেশে চশমা বা চোখের পাওয়ার সবচেয়ে বড় কারণ অন্ধত্বের বা কম দৃষ্টির, এবং তারপরের সবচেয়ে বড় কারণ হচ্ছে ছানি, এবং তারপর যে তৃতীয় কারণ, তার শতাংশ হিসেবে হয়তো কম, কিন্তু সেটা হচ্ছে গ্লকোমা। এবার গ্লকোমা আমরা বারবার বলি, গ্লকোমা এমন একটা রোগ, যে রোগটা সাধারণ মানুষ চট করে ধরতে পারে না, বুঝতে পারে না, যে কোনো বয়সের জন্য হয়, এবং যখন হয়, রোগী যখন বুঝতে পারে, তখন সেটা অনেকটা দেরি হয়ে যায়। এই গ্লকোমা রোগের বৈশিষ্ট্য হচ্ছে যে এই রোগটা আমরা যখন মনে করুন সামনে তাকিয়ে আছি, আমি সামনে তাকিয়ে কি দেখতে পাচ্ছি? আমি সামনে তাকিয়ে আমার মোবাইলটা দেখছি, আমি যে আমার সামনে টেবিলটা আছে সেটা দেখছি, এবং আমার চোখের চারপাশে অনেকটা অংশ আমি দেখতে পাই। যদিও আমি তাকিয়ে আছি ক্যামেরার দিকে, কিন্তু আমরা প্রত্যেকেই মনে করুন বাস, ট্রেন বা পথে ঘাটে, আপনি হয়তো ট্রেন আসছে, প্ল্যাটফর্মে ট্রেনের দিকে তাকিয়ে আছেন, আপনি ট্রেন যেমন দেখছেন, তেমনি রেল লাইন, প্ল্যাটফর্ম এবং আশেপাশের মানুষজন দেখতে পাচ্ছেন। যদি আপনার ছানি পড়ে, তাহলে আপনার কি হবে? ওই ট্রেনটাই দেখতে পাবেন না, মাঝখানে যে জিনিসটা আপনি দেখতে চাইছেন সেটাই ঝাপসা হয়ে যাবে। সুতরাং ছানি পড়লে মানুষ আগে আগে সচেতন হয়, আগে আগে ডাক্তারের কাছে চলে আসে, তার কারণ তার দৃষ্টিশক্তি ব্যাহত হচ্ছে। গ্লকোমার মজাটা কি? গ্লকোমার মজা হচ্ছে, গ্লকোমা আপনি যেটা দেখতে চাইছেন সেটা দেখাবে। যে মানুষটাকে দেখছেন, যে বাচ্চাটার মুখ দেখছেন বা সিনেমা দেখছেন, আপনি দেখতে পাবেন। কিন্তু প্রথম দিকে আপনি ট্রেনে দেখার সাথে সাথে প্ল্যাটফর্ম, রেল লাইন, চারপাশের মানুষজনকে যতটা দেখতে পেতেন, মানে আপনার দৃষ্টির যে ব্যাপ্তি, সেইটা চারপাশ থেকে আস্তে আস্তে কুড়ে 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 ও খেয়ে নেবে, এবং আপনার চতুর্দিক থেকে আপনি আস্তে আস্তে যেন অন্ধকার ছেয়ে আসবে। এই হচ্ছে গ্লকোমার মজা, এবং এই হচ্ছে গ্লকোমার বৈশিষ্ট্য। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক এইখানে যে আম জনতা এটা ধরতে পারে না, কখন যে তার চারপাশে দৃষ্টিটা কমতে কমতে সে একটা টিউবের মতো দেখছে। কেউ যদি খুব ভালো করে খেয়াল না করে, সে বুঝতেই পারবে না যে সে কখন তার চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে। সে শুধু যে যে বস্তুটা দেখতে চাইছে, কেবলমাত্র সেটাই দেখতে পাচ্ছে। এবং বহু মানুষ এই স্টেজে ডাক্তারদের কাছে আসে, তখন আর কিছু করার থাকে না। এবার গ্লকোমা যেমন ছানি বয়সকালে হয়, জন্মগতভাবে বাচ্চাদেরও হয়, জন্মগত কারণে, আঘাত থেকে হয়, যারা অত্যধিক রৌদ্র, আল্ট্রাভায়োলেট রে চোখে পড়ে, অন্যান্য নানা রোগ, যাদের সুগার থাকে, ডায়াবেটিস, তাতে যেমন ছানি বেশি পড়ে, তেমনি গ্লকোমারও আঘাতের সাথে সম্পর্ক আছে। আবার কেউ কেউ আছেন যাদের ছানি বড্ড বেশি পেকে যায়, সেই ছানি থেকে চোখের মধ্যে গ্লকোমা নামক রোগ হয়। তার একটা নির্দিষ্ট ডায়াগনোসিস আছে, পরিভাষায় যাকে বলে ফেকোলাইটিক গ্লকোমা। এই গ্লকোমা থেকে মুক্তি পাওয়ার মূল উপায় সচেতনতা 1 নম্বর। 40-এর পরে, আমরা কেন 40 বলি?
কারণ সাধারণ মানুষ যাদের জন্ম থেকে গ্লকোমা হয়েছে তার শতাংশের হিসেবে কম, কিন্তু 40-এর পরে দেখা যায় গ্লকোমার সম্ভাবনা বেড়ে যায়। এবার যাদের পরিবারে গ্লকোমা আছে তারা সচেতন, তারা আগে আগে চলে আসে। কিন্তু শুধু পরিবারে গ্লকোমা থাকলেই গ্লকোমা হবে এমন তো না, অন্যান্য নানা কারণেও গ্লকোমা হয়। সেই জন্য আমরা বলি, আপনার বয়স যদি 40 বা তার আশেপাশে হয় তাহলে অতি অবশ্যই আপনার নিকটবর্তী হাসপাতাল বা চেম্বারে গিয়ে আপনার পছন্দের চিকিৎসকের কাছে আপনার গ্লকোমা আছে কিনা, আমরা পরিভাষায় বলি কম্প্রিহেন্সিভ আই চেক আপ, সেই কম্প্রিহেন্সিভ আই চেক আপের মধ্যে গ্লকোমাও পড়ে। এবং আপনি প্রয়োজনে আপনার চিকিৎসককে বলেই দেবেন যে স্যার আমি গ্লকোমা আছে কিনা সেটা দেখাতে এসেছি। এটুকুই আমাদের আপনাদের কাছে অনুরোধ। অত্যন্ত ভয়ঙ্কর রোগ, এ নিয়ে ঘন্টার পর ঘন্টা বলা যায়, কিন্তু আপাতত আমরা এটাই বলতে চাই, আতঙ্কিত হবেন না। গ্লকোমা এমন একটা রোগ যেটা সচরাচর রোগী নিজে বুঝতে পারে না, যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। সুতরাং 40-এর কাছাকাছি যাদের বয়স তারা প্রত্যেকে হাসপাতালে বা নিকটবর্তী চেম্বারে পছন্দের ডাক্তারবাবুর কাছে গিয়ে অতি অবশ্যই গ্লকোমা স্ক্রিনিং করিয়ে নিন। আজকের মধ্যে এটুকুই। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।